আমি আজকে বানাচ্ছি সাবুর খিচুড়ি। দেখো আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি, আর এখানে সাবুটাকে আমি জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। আর এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, এখানে নিয়েছি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা আর আদা বাটা নিয়ে নিয়েছি। এবার আমি ডালগুলোকে ভেজে নেবো, কড়াইতে দিয়ে দিলাম, ভেজে নেবো। নিয়ে এবার এর মধ্যে পরিমাণ জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেবো। আমি ডালটাকে কিন্তু পুরো সিদ্ধ করবো না, আদা ফাটা ফাটা থাকবে সেরকম রাখবো। এবার ডালটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালটাকে নাবিয়ে নিলাম। নিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এইটা আজকে আমি রান্নাটা উপোসের জন্য করছি, যারা উপোস করে তারাও এটা করে খেতে পারবে, তো তাই জন্য সাদা তেলটাই ব্যবহার করা ভালো। তো আমি তাই জন্যে সাদা তেলটা ব্যবহার করছি। তো দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে এবার আমি একটু নুন হলুদ দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম কুমড়োগুলোকে, দিয়ে এবার কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও দিয়ে দিলাম একটু পরিমাণ মতন নুন আর হলুদ, দিয়ে আদা পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সাবুটা, জল ঝরানো সাবুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আবার দিয়ে দেবো মুগ ডাল। মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে আবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো, দিয়ে এটা আমার হতে থাকুক। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এবার দেখি আমার সাবু খিচুড়িটা তো রেডি। এবার আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি আর একটু ঘি। ঘিটা দিলে গন্ধটাও সুন্দর আসে আর খেতেও খুব সুস্বাদু লাগে, তো আমি এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম। তো এবার আমার কমপ্লিট রান্নাটা, এই দেখো সুন্দর রান্নাটা হয়েছে আমার। এবার তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো, আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও।